আমরা এরই মধ্যে জানতে পেরেছি বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা কিছুটা পিছিয়ে গেছে। সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে আমাদের জানাবেন। ধন্যবাদ রাব্বি। কিছুক্ষণ আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে জানিয়েছেন, সাংবাদিককে জানিয়েছেন টেলিফোনে, বিএনপি চেয়ারপারসনের যাত্রা পিছিয়ে রবিবার নতুন করে সময়সীমা নির্ধারণ করা হয়েছে। সেই মূলত কারণ হচ্ছে যে যান্ত্রিক ত্রুটির কারণেই এয়ার অ্যাম্বুলেন্সটি বাংলাদেশে এসে পৌঁছায়নি। আগামীকাল সেটি বাংলাদেশে এসে পৌঁছাবে। এরপর বিএনপি চেয়ারপারসনের ফ্লাই করার মতো, অর্থাৎ বিমানে চলাচল করার মতো সেই রকম শারীরিক সক্ষমতা যদি থাকে, সেক্ষেত্রে রবিবার তিনি বাংলাদেশ থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা করতে পারেন, এমনটাই বিএনপি মহাসচিব জানিয়েছেন কিছুক্ষণ আগে। অর্থাৎ আপনার সাথে কথা বলা ঠিক 4 থেকে 5 মিনিট আগে তিনি আমার গণমাধ্যমকে জানিয়েছেন। অর্থাৎ পরিষ্কার আজকে বিএনপি চেয়ারপারসন যাচ্ছেন না এবং ডাক্তার জোবায়দা রহমান খানিক বাদেই তিনি এসে পৌঁছাবেন। এরপর শারীরিক যে বিএনপি চেয়ারপারসনের সক্ষমতা সেটি উপযুক্ত কিনা সেটি নিয়ে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবেন এবং আগামী 2 দিন আপনাকে যেমন সকাল থেকে জানাচ্ছিলাম বিএনপি চেয়ারপারসনের অবস্থা অপরিবর্তিত। চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন তার অবস্থা ক্রমাগতভাবে গত কয়েকদিন ধরে যে অবনতি হচ্ছিল আজও সেরকম অপরিবর্তিত, উন্নতির কোনো ধরনের লক্ষণ দেখা যাচ্ছে না। ফলে বিএনপি চেয়ারপারসনের যাত্রাটা অনেকাংশে বিলম্বিত হয়েছে বা পিছিয়ে দেওয়া হয়েছে। রবিবার তিনি যেতে পারেন বলে সম্ভাব্য সময়সীমা নির্ধারণ করা হয়েছে, তবে রবিবারও যেতে পারবেন কিনা সেটিও একেবারে সুনিশ্চিত নয়, কারণ বিএনপির মহাসচিব নিজেও নিশ্চিত করেছেন যে শারীরিক সক্ষমতা যদি থাকে, অর্থাৎ উপযুক্ত যদি হয় ফ্লাই করার মতো, সেই ক্ষেত্রে হয়তো তিনি যাবেন। সেই সিদ্ধান্ত মেডিকেল বোর্ড নেবে এবং ডাক্তার জোবায়দা রহমান যেহেতু বাংলাদেশে এসছেন এবং কিছুক্ষণ মধ্যে তিনি তার বহনকারী বিমান বাংলাদেশে অবতরণ করবেন, তিনি আসার পর মেডিকেল বোর্ড বসবে। সেই মেডিকেল বোর্ড বসে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার পর্যবেক্ষণ করবেন। আজকে যেমন সময় রয়েছে, আগামীকালও সময় রয়েছেন, অর্থাৎ রবিবারও যে একেবারে যাচ্ছেন সেটিও কিন্তু পুরোপুরি নিশ্চিত নয়। রাব্বি। আরিফিন, আপনাকে ধন্যবাদ।